শিশুকাল পার করিলা যৌবন আসিল, কিছু মানুষ ফল পাইল কেউ পারবে না বলে। আবার 40 বছর পার হইলে, ওরে 40 বছর পার হইলে কলকাপ যাতে মলচা ধরবে, ওরে জঙ্গে তোমায়, ওরে পিছে পিছে জং পৌঁছে পিছে ঘুরবে তোমায় ধরবে রে ভাই, জঙ্গ তোমায় ধরবে তোমায় পিছে পিছে ঘুরবে, দিবে তোমায় জাহান্নামের পুরে, দিবে তোমায় জাহান্নামের পুরে নিরঞ্জনে, দিবে তোমায় জাহান্নামের পুরে। ভাইরে বুয়াইশ যখন ধরবে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক না বে ঠিক? ওর বুয়াইশ যখন তোমার ধরবে মা ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। এ কিছু কিছু শুনবা কিছু কানে, কিছু কিছু কম শুনবা তুমি কানে। ওরে বল কমিবে হাতে পায়, ঠিক না বে ঠিক? বল কমিবে হাতে পায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, এর জাহান্নামে পূর্বে তোমায় ভোরে, ওরে জাহান্নামে ভরবে তোমায় নিরঞ্জনে, জাহান্নামে দিবে তোমার ভেরে। যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমি নওজোয়ান তরুণদেরকে বলবো, ভাই ফিরে এসো, আমার আল্লাহর কাছে তওবা করো ভাই। দুনিয়ার জমিনে আজ তোমার রক্তের বাহাদুরি আছে, রক্তের বাহাদুরি করছো, কিন্তু ভাই রে আমি তোমাদেরকে একটা কথা বলি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের বালির ঘাটে, চাচা বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল গো চাচা, বালির ঘাটের মনে আমাদের সকলেরই আছে। তো বালির ঘাটে যে বাসখানা উল্টিয়েছিল, পানির ভিতরে পড়ে গিয়েছিল, সেই বাসে মনে হয় শুধু আপনাদের মতন এরকম বয়সের মানুষগুলাই ছিল, আমাদের মতন যুবক ছিল না, ঠিক তাই না বলেন? কি বলেন আপনারা, কি বলেন? বৃদ্ধ মানুষও ছিল, শিশুও ছিল, মহিলা ছিল, নারী ছিল, যুবক ছিল, যুবতী ছিল, সবাইকে নিয়ে পানির ভিতরে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, কি প্রশ্নটা? আপনাদের কাছে একটা প্রশ্ন ভাই, আপনার ডান পাশে চাদর গায়ে দিয়ে আছেন, আপনার ডান পাশে সাদা একটা সিয়াটার গায়ে দিয়ে ছেলেটা বসে আছে, দেখেন ছেলেটাকে একটু। আপনাকে বলছি, এই যে সামনেকার একজনের পরে চাদর ডান পাশে গো, এই ছেলেটার বয়স কত হবে? অটোমেটিক একটা আনুমানিক 12, 13, 14। আচ্ছা, এই 13-14 বছরের বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আমাদের মতন যুবক আপনাদের গরুস্থান আছে না নাই? এরকম সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গরুস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথা
মাথায় ভাঙিবা লাঠি বাবা কার মারো জোর ধমক কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে বুঝেন কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন ইদিক উদিকে তাকায়েন না একটু বুঝার চেষ্টা করেন ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবু কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান ফাক নাম মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার ভাইয়েরা যুবকেরা এই যুবক ছেলে দুটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ভাই বসো না তোমরা কি কালেমা পড়া মুসলমান না তোমার মা মুসলমান না বাপ মুসলমান না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন আচ্ছা মা খালারা একটু এদিকে এগিয়ে যাবেন মহিলারা বারবার সন্তান নিয়ে উঠাউঠি করতে আমি বলবো না আর মায়েদের গলার আওয়াজটা একটু কমায়েন আপনাদের আওয়াজ স্টেজ পর্যন্ত আছে এই ছেলে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম আমার যুবক ভাইয়েরা নওজওয়ানেরা আমি আপনাদেরকে গুছাতে যদি ব্যস্ত হয়ে থাকি ওয়াজ কখন করব রে বাবা আমি আমার যুবক ভাইদেরকে বলবো ভাই আমি এলাকার ছেলে হলো একটু তোমাদেরকে বলে যাই একটু শুনে যাও ভাই একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক কোন সন্তান যদি তার মা জননীর কবরের জাহান্নামের আযাব যদি কেউ যদি দেখে ফেলে বাপ যদি মারা যায় মা যদি মারা যায় জীবন যাবে তারপরেও বাবা দাফন করতে চাইবে না জোরে বলেন সুবহানাল্লাহ এত কঠিন আযাব যুবক আজ ভাবছো আমার এখন রক্তের জোর আছে টাইম হয় নাই আমি বলবো ভাই তোমার এই আশা এই নিয়াত তোমার এই জিনিসটা
ভাই একবারই পুরাপুরি মিথ্যা। কারণ কার কখন কোন মুহূর্তে মৌতের গাড়ি আসবে কেউ জানে না। আমি স্টেজে বক্তব্য দিতে উঠেছি, এই বক্তব্য দিয়ে যাবার নামতে পারবো বা শেষ করতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই ভাই। তাই তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই বসে যাও। শোনা, পাগুলো আগায়া দাও। এই সাদা জামা গায়ে দিয়ে গেটের কাছে কে দাঁড়িয়ে গো? ওখানে দাঁড়িয়ে কেন? যদি ডাইকে যদি বলি যে ওজুর ফরজ কটা বলতো, সন্তানের বাপ হয়ে গেছে বাবাজি। এমনও যুবক ছেলে আছে যে সন্তানের বাপ হয়ে গেছে, ওকে যদি বলি যে বিবির সাথে তো তোমরা মিলন করো, সহবাস হয়, তো গোসল তো ফরজ হয়, তো গোসল ফরজ হলে গোসলের ফরজ কয়টি? সব গায়ে পারবে নাকি বাবাজি? হ্যাঁ, কিন্তু বাবাজি পরীক্ষাতে স্কুলে যে পরীক্ষা আছে প্রশ্নগুলা আগে কিন্তু মাস্টাররা বলে দেয় না কোন কোন প্রশ্ন আসবে। তারপরও আমাদের কত তাগিদ পড়িয়ে সব গোটা বইকে মুখস্থ। কিন্তু 1400 বছর আগে আমার নবী বলেছে কবরে গেলে 3টে প্রশ্ন হবে, বলি দিয়েছে প্রশ্ন বলি দিয়েছে, উত্তর বলি দিয়েছে। অথচ বাবাজি আমাদের সমাজের কোন ছেলের বাবাজি ইয়াদি নাই, মুসলমানের এসব বলে কোনো ভ্রুক্ষেপই নাই। আব্বা জান আমার সোনা মানিকেরা, আমার মা খালা শুনেন গো মা, আপনিও আমার মতো আমার মায়ের মতন মা। আজকে আমাদের সম্মানীয় সভাপতির মা ও মা, তুমিও একজন মা। হাজী সাহেবের মা ও মা, তুমিও একজন মা। মাগো দিলখানা একটু নরম করে দেবা। এ যুবকেরা দিলখানা একটু নরম করে দিয়া আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা তওবাটা করতে জানি না। এই মা খালারা, আমার বোনেরা, আপনাদের আওয়াজ কমে না? আল্লাহু আকবার। এই সমস্ত পেট থেকে বাবা ভালো সন্তান আশা করা যায় না। এই সমস্ত পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। আপনারা হয়তো বললেন এত বড় কথা বলছেন কি করে হয়? আরে বাবাজি, মায়ের দোয়াতে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা সবাই শুনেছেন। এক গিলাস পানি নিয়ে সারা রাত ঠান্ডাতে দাঁড়িয়েছে মায়ের শীতানের পাশে। সন্তানও যেমন মাও তেমন। আগে মা ভালো, তারপরে সন্তান ভালো। মা যদি বাবাজি কথা মুখে চাল দিলে বাবাজি জব দিলে যদি আটা বারে হয়ে যায়, তো ও সন্তান ভালো হবে কি? হ্যাঁ, আমার মা খালাদেরকে বলবো মা সাইড দিবেন, আপনারা যারা উঠতে চাইছেন না রাস্তা দিবেন, ওই সাইডে জায়গা আছে অনেক। মা জননী খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথাটা শুনেন। খাজা মাইনুদ্দিন ভারতের জমিনে যখন আসলেন, একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে ফেরার পরে মনে বড় আনন্দ। আজকে যদি জলসাটা যদি আমি পরিপূর্ণ মানুষ এখানে আনতে পারি, মানুষকে যদি একটু বোঝাতে পারি, একটু মানুষ যদি মনে করে যে না ওয়াজটা ভালো করে গেল, এরকম যদি আমার কানে আসে, তো আমার একটু মনে আনন্দ হবে না? হবে না গো চাচা? আনন্দ হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা গো বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পরে মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এ বাবাজি আমার সোনা মানিকেরা, মা একটা ডাক দিয়া বলছেন, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? মুইনুদ্দিন একটা ডাক দিয়া বলে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা, আমি ভারতের জমিনে গিয়েছিলাম, ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওই জায়গায় আমি কালেমার দাওয়াত দিয়েছি গো মা। আমার হাতে হাত দিয়া একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা
মুইনুদ্দিন, এটাতে তোমার বাহাদুরি করার কোনো সুযোগ নাই রে বেটা, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আজকে তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা এটা ডাক দিয়ে বলছে, বেটা এটা ডাক দিয়ে বলছে যে মা গো, আমি মুইনুদ্দিন ভারতের জমিনে গিয়ে এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, এত আল্লাহর ইবাদত করলাম, এত মানুষকে আমি খুশি করলাম, আজ আল্লাহকে খুশি করলাম। আজকে তুমি বলছো যা কিছু হয়েছে আমি মা জননীর ত্যাগের কারণে, আমার জন্য তুমি কি ত্যাগ স্বীকার করেছে গো মা? মুইনুদ্দিনের মা বলছে বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর আমাদের মা টিভি দেখে, ফেসবুক দেখে, পেটে বাচ্চা টিভি, পেটে বাচ্চা সিরিয়াল, পেটে বাচ্চা ফেসবুক। এই ভাইয়েরা, ফেসবুকে শুধু ভালো ছবি আছে নাকি ভাই? সবগুলা পর্দাশীল আছে নাকি ফেসবুকে? অর্থাৎ ন্যাংটাও আছে, ভালোও আছে, সব রকমের মাল আছে। হ্যাঁ বাবাজি, আমার মা খালারা, আজকে মুইনুদ্দিনের মা বলছে বেটা রে, ওরে বেটা, তুমি যখন আমার পেটে এসেছিলে আমি তোমার মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। ও বেটা মুইনুদ্দিন, শুধু তাই না রে বেটা, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি, তুই যখন দুনিয়ার মুখটা দেখে নিলি বেটা রে, আমি তোর মা, ওযু না করে বিনা ওযুতে আমি মা তোর মুখে কোনোদিন স্তন লাগাইনি, দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা এগুলো শুনতে রাজি না, ও গল্প করছে। আর ওর আওয়াজ এখান পর্যন্ত আসছে, এতগুলা বেটা ছেলে বসে আছে, একটা বেটা ছেলের গলা আওয়াজ আসছে না স্টেজে। বাবা যে মহিলাদের আসছে, এবার যাই হোক চুপ হয়ে গেছে, ওষুধ পড়েছে যে, হ্যাঁ ওষুধ পড়েছে। ও মা খালা শোনেন গো মা, সন্তানের কাছে যদি ভালো হতে চান, সন্তানের কাছে যদি সেবা নিতে হয়, সন্তানকে সন্তানের মতো মানুষ করেন। কারণ আমার এই পুরুষ ভাইগুলা বাড়িতে অতটা থাকতে পায় না, কাজে কর্মে, তোমার পেটের জন্য, তোমার সন্তানের পেটের জন্য, পরিবারের পেটের জন্য ছোটাছুটি করে। কিন্তু মা গো, আজ তুমি বাড়িতে আছো মা, তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মহিলাদের। আজকে সেই দায়িত্বকে ছেড়ে দিয়েছে বাবা। যদি আজকে একটা যুবক এসে বলে, বিবি আমার এতটুকু বাচ্চার হাতে মোবাইল কেন, বাবার এমন জোরে খেকানি মারো, মারিয়ে বলছে তোমার বেটার জ্বালাতে পারছি না তো কি করব। পুরুষ বাবাজি মাউড়, পুরুষ মাউড়, কিন্তু আমার মা আমাকে মোবাইল দেয় নাই, হাজী সাহেবের মা মোবাইল দেয় নাই রে বাবা। আমরা মনে হয় মানুষ হই নাই। হ্যাঁ, আসল কথা, মোবাইল দিয়ে বেটাকে ব্যস্ত রেখে ও বিপদ করতে বসেছে। ও মুসলমান বাবাজি, ওর পেট খালি করতে বসেছে। আসুন গো মা খালারা, যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে বেটা রে, বিনা ওযুতে, ওযু না করে আমি তোর মা, তোর মুখে কোনোদিন আমি দুগ্ধ দিইনি। ও বেটা মুইনুদ্দিন, তোকে আল্লাহওয়ালা বানানোর জন্য, কোরআনওয়ালা বানানোর জন্য, মসজিদওয়ালা বানানোর জন্য ছোট হালাতে আমি তোর মা, আমি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গিয়ে রেখে এসেছিলাম। বলেছিলাম হুজুর
হুজুর আমার বেটাটাকে আপনার সোহবতে রেখে দেন গো হুজুর, আপনার সোহবতে আপনার খিদমত করবে, আপনাকে দেখাশোনা করবে। আমি আমার বেটাকে একজন আল্লাহর ওলি হতে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ছোট ছেলে দেখে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলছে, ও বাবা মুইনুদ্দিন বলো গো তুমি কি আমার খিদমতে থাকতে পারবে? ছোট্ট ছেলে জবাব দিচ্ছে, কত সুন্দর দেখেন। আজ আপনার সন্তান বাবাজি আউযুবিল্লাহ পড়তে জানে না, আপনার সন্তান কিন্তু মসজিদ চিনে না, আপনার সন্তান যদিও মসজিদ চিনে জীবনে কোনোদিন মসজিদে সেজদা করতে যাই না, সেজদায় গিয়ে কি বলতে হয় সেটাও জানে না। এ বাবাজি রুকুতে গিয়ে কি বলতে হয় সেটাও জানে না। বাবা দোয়া সারা জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। 100টা মুসল্লির ভিতরে বাবা 95টা মুসল্লি ইন্না আতাইনার কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলছেন, হুজুর হুজুর গো আমার মা যদি দোয়া করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা এখানে মা আছে মা বলতে পারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো সন্তান বানায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বেগুনাহ সন্তান বানাও, আল্লাহ আমার সন্তানটাকে নামাজি বানাও, আমার সন্তানটাকে রোজাদার বানাও, আমার সন্তানটাকে সত্যবাদী বানাও। এখানে যদি হাত উঠাতে বলি কয়টা মা জননীর হাত উঠবে আমরা জানি? আমাদের একটা বিবেক আছে বাবা। ও মা খালা গো, ও মা জননী, আজকে বলো তুমি যে আমার বেটা আমাকে দেখতে পারে না, আমার বেটা আমাকে দেখতে পারে না, বইয়ের কথাতে চলে, তুমি শিক্ষা দিয়েছো যেটা তোমার বেটাও হয়েছে সেটা।